দেশে গত ৪ বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে ৮৩%। সেই সঙ্গে জ্বালানি খাতে ১৫% বেড়েছে আমদানি নির্ভরতা। আইইইএফএ এর প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তেলভিত্তিক অতিরিক্ত খরচে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার এবং ক্যাপাসিটি চার্জের কারণে এমন সংকট তৈরি হয়েছে বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। কোনোভাবেই দেশের বিদ্যুৎ খাতে খরচের লাগাম টানা যাচ্ছে না। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস আইইইএফএ এর গবেষণা বলছে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দেশে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ ৬ টাকা ৬১ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ১০ পয়সা হয়েছে। এছাড়া জ্বালানি আমদানির উপর নির্ভরতা ৪৭.৭% থেকে ১৫% বেড়ে ৬২.৫% দাঁড়িয়েছে। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বিবেচনা না হয় ২০২৪-২৫ অর্থ বছরেই গড় উৎপাদন খরচ হয়েছে ২৭ টাকার উপরে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং সেখানে ৯.৫ টাকার মতো ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপনার ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে ৫ টাকা ৯০ পয়সার মতো প্রতি ইউনিটে। ৫০-৫৫% বা এর আশেপাশে লোড ফ্যাক্টর এগুলো অপারেট করেছে, যে কারণে ক্যাপাসিটি পেমেন্টটা বেশি। শুধু তাই নয়, ২০২৪-২৫ অর্থবছর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে স্বাভাবিক হলেও দেশের বাজারে দাম কমেনি, উল্টো বেড়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ২২-২৩ অর্থ বছরের যে গড় মূল্য আছে কয়লার এবং অন্যান্য জ্বালানির মূল্য, সেখান থেকে দাম কমে আসে সিগনিফিকেন্টলি। যেমন কয়লার দাম প্রায় ৫৯% পর্যন্ত ২০২৪-২৫ অর্থ বছর কমে আসে, কিন্তু আমাদের খরচ কিন্তু কমেনি, বরং ২০২৪-২৫ অর্থ বছরে আগের বছরের চেয়ে আরও ৬% মতো বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। গবেষণা বলছে বিশ্বজুড়ে মোট বিদ্যুতের ৩০% আসে নবায়নযোগ্য উৎস থেকে, সেখানে বাংলাদেশে তা মাত্র ২.৩%। চুরি এবং সিস্টেম লস বন্ধ করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাতে সংকট আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সরকারি বিদ্যুৎ কেন্দ্র কম প্ল্যান্ট ফ্যাক্টরে চলে, ব্যক্তিগত বিদ্যুৎ কেন্দ্রগুলো বেশি প্ল্যান্ট ফ্যাক্টরে চলে। এটা এক ধরনের প্রতারণা। আগেকার সরকারের মানে আমলেই প্রতিষ্ঠিত পদ্ধতি প্রক্রিয়া যে একই আছে, অব্যাহত আছে, এটা তার একটি জ্বলন্ত প্রমাণ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিল থেকে জুনে যে পরিমাণ এলএনজি আমদানি করা হয়েছে, চলতি বছরের একই সময়ে সমপরিমাণ আমদানিতেই বাড়তি লাগতে পারে $১ বিলিয়ন। কারণ $10 থেকে $12 MMBTU এলএনজি এখন $20 ছাড়িয়েছে। নতুন ক্ষেত্র আবিষ্কার না হলে ২০৩০ সালের পর দেশি গ্যাস উৎপাদন শূন্যের কাছাকাছি চলে যাবে। সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে গবেষণায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।